কাজ করি। নবীন না হলে ইসলামী আন্দোলন করতে পারে না। ইসলামী আন্দোলন করতে গেলে যে হৃদয়টা, যে মনটা, মানসিকতা যা কিছু লাগে নবীনটাই ধারণ করতে পারে। আপনারা নজরুল ইসলামের যৌবনের গান বলেছেন, এটা একটা প্রবন্ধ। তো প্রবন্ধ যৌবনের গান যুবকদের ক্ষেত্রে বলা হয়েছে যে বহু যুবককে দেখিয়াছি তার যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। তাহলে সে কি যুবক? বহু যুবককে দেখিয়াছি যাহার যৌবনের ঊর্ধ্বে মানে পোশাক, যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। যুবককে দেখেছি, ওরা যুবক নয়। যুবক তারা যারা সামনে অকুত ভয় হয়ে কোনো একটা অনিষ্ট লোককে পৌঁছাবার জন্য দুর্দান্ত প্রতাপের গিয়ে যায়, তারা এগুলো যুবক। আমি সামনে এগিয়ে যাই, অর্থাৎ আমাকে প্রবীণের খাতায় দিবেন না, অন্তত আমাকে। আমি যুবক, যেদিন মারা যাবো সেদিন আমার মৃত্যু হবে, তার আগ পর্যন্ত আমি যুবকই থাকবো ইনশাআল্লাহ। কি আমাকে দিতে রাজি আছেন তো? আমার এই নতুন সঙ্গতে আমরা কতদিন ঢুকতে পারি নাই? দীর্ঘ 15 অথবা 17 বছর। দীর্ঘ 15 থেকে 17 বছর কি করেছিলাম আমরা? আমাদেরকে এখানে ঢুকতে দেওয়া হলো না। আমাদের জেলা রাহেদার বলে দিলেন যে আজকে রাজনৈতিক বক্তৃতা হবে না, কিন্তু শেষে কিন্তু রাজনীতির ছোঁয়া তিনি দিয়েই গেলেন। আসলে ইসলামী আন্দোলনটাই তো রাজনীতি। আমি তখন সকল খারাপ কাজ থেকে ফিরে রাখে, তাহলে ভালো কাজের দিকে নেই। তাহলে ভালো কাজটা তো আমাদের জীবনের সর্বাঙ্গীন সমস্ত জায়গাতেই থাকতে হবে। সেটা পথে ঘাটে, সমাজে, রাষ্ট্রে, জাতিতে, সকল জায়গায় থাকতে হবে। এই জন্য রাজনীতি কোন আলাদা বিষয় নয়। ইসলামী আন্দোলন আর রাজনীতি কোন আলাদা করে দেখার সুযোগ নেই। তাই বলছিলাম যে এখানে আমরা থাকতে পারি নাই, ঘুরতে পারি নাই, কি কারণে? কি ছিল আমাদের? কি করেছিলাম? কারোর বাড়ি লুণ্ঠন করেছি, কারো ঘর ভেঙেছি, কারো টাকা পয়সা মন্দির ভেঙেছি, আমরা কাউকে হত্যা করেছি, গুম করেছি, কারো টাকা পয়সা লুটপাট করেছি। একটা প্রমাণ কেউ আমাদেরকে দিতে পারবে না। আমরা হলাম স্বাধীনতা বিরোধী। অবশ্য আমি বলতে গেলে তখন সম্ভবত না, ওটা নরসিংদীর আদিয়াবাদ, যেদিন অরোরা কাছে নিয়াজি আত্মসমর্পণ করে, সেখানে আমি ছিলাম তখন 22 বছরের যুবক, এখনো আছি 77 বছরের যুবক। সেই দিন এক বন্ধের রেডিওতে নিয়ে শুনছিলাম, মনের ভিতরে একটা কোথায় আনন্দ পাচ্ছিলাম, কিন্তু কোথায় যেন একটা অতৃপ্তি লাভ করছিলাম। আজানটা শেষ হয়ে